আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা পবিত্র কোরআনুল হাকিম সহি শুদ্ধভাবে রিডিং পড়তে পারেন না এবং যারা প্রাথমিক কোরআন শিখতেছেন, আজকের এই ভিডিওটি তাদের জন্য অনেক প্রয়োজনীয়। আজকের এই ভিডিওতে আমি শিখাবো কিভাবে আপনি দ্রুত সহি শুদ্ধভাবে কোরআন রিডিং পড়তে পারবেন। তাই ভিডিওটি কেউ একটুও টানবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। আমি গত পর্বের মধ্যে সূরাতুল বাকারার এই 29 নং আয়াত পর্যন্ত আলোচনা করছিলাম। আজকে আমি 29 নং আয়াতের পর থেকে আলোচনা করব। যারা আমার পূর্বের সেই পর্বটি দেখেন নাই, আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দিচ্ছি, আপনি সেখান থেকে গিয়ে দেখে আসুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াও জবর ওয়া, হামজা লাগবে এই দালের সাথে। ইদ ওয়া ইদ, কফ আলিফ জবর ক, ওয়া ইদ ক। জালটা একটু নরম করে পড়বো, কপের মধ্যে এক আলিফ টান দিব। অনেকে আমরা এই জালগুলাকে জিম পড়ি, এটা একটু নরম করে পড়বো। ওয়া ইদ, কফ আলিফ জবর ক, এক আলিফ টান দিব, কারণ জবরের বামে খালি আলিফ, এই জন্য আমরা এক আলিফ টান দিব। লাম জবর লা, ওয়া ইদ কলা, ওয়া ইদ কলা। র লাগবে এই বায়ের সাথে, রব বা পেশ বু, রব বু, কাব জবর কা, রব বু কা। ওয়া ইদ কলা রব্বুকা, ওয়া ইদ কলা রব্বুকা। লাম লাগবে এই লামের সাথে, লিল, মিম জবর মা, লিল মা, লাম খারা জবর লা, চার আলিফ টান দিব। কারণ মদের হরফের উপর যখন দেখবো এরকম মোটা চিহ্ন, এরপরে এরকম গোল হামজা, তখন সেখানে আমরা চার আলিফ টান দিব। লিল মালা, হামজাজের ই, মালা ই, কাব জবর কা, তাজের তি, লিল মালা ই কাতি, এখানে চার আলিফ টান দিব। ওয়া ইদ কলা, জালটা একবারে নরম করে পড়বো, শক্ত করে পড়লে সেটা জিম হয়ে যাবে। ওয়া ইদ কলা রব্বুকা লিল মালাইকাতি, হামজা লাগবে এই নুনের সাথে, ইন, নাকের বাসি দ্বারা গুণনা করব। নুনিয়াজের নি, এক আলিফ টান দিব। আমরা যেখানে দেখব মিম এবং নুনের উপর তাজদিদ আছে, সেখানে আমরা গুণনা করব, সেখানে গুণনা করা আমাদের ওয়াজিব। ইন্নি, কিভাবে পড়ব? ইন্নি। জেরের বামে ইয়া সাকিন থাকলে সেখানে এক আলিফ টান দিতে হবে। জিম আলিফ জবর যা, এই জিমটা এক আলিফ টান দিব এবং জিমটা একটু শক্ত করে পড়ব। জিম আলিফ জবর যা, জবরের বামে খালি আলিফ থাকলে এক আলিফ টান দিব। জিম আলিফ জবর যা, আইন জের ই, লাম দুই পেশ, লুং, গুণনা করব। জাইলুং, ফা লাগবে এই লামের সাথে, ফিল, জাইলুং ফিল। হামজা লাগবে এই রয়ের সাথে, আর দজ্জার দি, আর দি, জাইলুং ফিল আর দি, ফিল আর দি। রটা একটু মোটা করে পড়ব। র সাকিনের পূর্বে যখন দেখব জবর অথবা পেশ, তখন ওই রটা একটু মোটা করে পড়ব। ফিল আর দি। খজবর খ, লামিয়াজের লি, এক আলিফ টান দিব, জেরের বামে ইয়া সাকিন, এক আলিফ টানতে হবে। খলি, ফাজবর ফা, তা দুই জবর তান, খলিফা তান। তো যদি আমরা এখন ওয়াকফ করি তাহলে কিভাবে পড়ব? খলিফা। তো যদি আমরা এখন ওয়াকফ করি তাহলে কিভাবে পড়ব? খলিফা। এই তাটা তখন হা বানিয়ে দেব। আমরা এখানে একটা কায়দা শিখে নিব, যখন দেখব ওয়াকফের শেষে এরকম গোল তা আছে, তখন আমরা ওই তাটাকে হা বানিয়ে দিব। যদি তার উপর দুই জবর থাকে সেগুলোকেও বাদ দিব, দুই জের থাকলেও বাদ দিব, দুই পেশ থাকলেও বাদ দিয়ে দিব। এই তাটাকে তখন হা বানিয়ে দিব। খলিফা। ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি, চার আলিফ টান দিব। লিল মালাইকাতি ইন্নী জাইলুং ফিল আরদি, ফিল আরদি। রটা একটু মোটা করব। র সাকিনের পূর্বে জবর অথবা পেশ থাকলে এই রটা মোটা করতে হবে। ফিল আরদি খলিফা। যদি আপনি খুব দ্রুত অল্প সময়ে কোরআন সহি শুদ্ধভাবে রিডিং পড়া শিখতে চান, তাহলে
আমার পর্বগুলো আপনি নিয়মিত দেখবেন। আমি আপনাকে এরকমভাবে পুরো 1 নং পারাটি বানান করে ভেঙ্গে ভেঙ্গে শব্দে শব্দে তাজবিদ সহ উচ্চারণ করে শেখাবো এবং আমি আপনার সুবিধার জন্য প্রত্যেকটি ভিডিও পর্ব আকারে করব, তাই আমার পর্বগুলো আপনি নিয়মিত দেখবেন। কফ আলিফ জবর ক, লাম ওয়াও পেশ লু। এখানে আমরা 3 আলিফ টান দিব। কলু। হামজা জবর আ, তা লাগবে এই জিমের সাথে তাজ। আ তাজ, এই হামজায়ের মধ্যে টান দিব না। আ তাজ। আইন জবর আ, লাম পেশ লু। আ তাজ আলু। জিমটা একটু ধাক্কা দিয়ে পড়বো, জিমটা তো কলকলার হরফ। আ তাজ আলু। তাজ আলু। ফায়াজের ফি, 1 আলিফ টান দিব, কারণ জেরের বামে ইয়া সাকিন, এজন্য আমাদের 1 আলিফ টানতে হবে। হা আলিফ জবর হা। তো এবার আপনি বলেন তো এখানে কয় আলিফ টান দিব? হ্যাঁ, 1 আলিফ টান দিব। কেন? জবরের বামে খালি আলিফ থাকলে সেখানে আমাদের 1 আলিফ টান দিতে হবে। তাজ আলু ফি হা, কি? তাজ আলু ফি হা। ফি এর মধ্যে 1 আলিফ টান দিব, হা এর মধ্যেও 1 আলিফ টান দিব। আমরা যখন দেখব জেরের বামে ইয়া সাকিন তখন সেখানে 1 আলিফ টান দিব, যখন দেখব জবরের বামে খালি আলিফ তখন সেখানে 1 আলিফ টান দিব। যদি আপনি এই নিয়মগুলো এখানেই শিখে নিতে পারেন, পরবর্তী যখন আপনি একা একা পড়তে যাবেন তখন আপনার এই টানগুলো আর সমস্যা হবে না। তাই ভিডিওটি সবাই মনোযোগ সহকারে দেখবেন। মিম লাগবে এই ইয়ায়ের সাথে, মাই এই নুন সাকিনের সাথে লাগবে না, কারণ সাকিনওয়ালা হরফের পর তাজদিদওয়ালা হরফ থাকলে এই সাকিনওয়ালা হরফটা বাদ যাবে। তাহলে এই নুনটা সাকিন, ইয়াটা হলো তাজদিদওয়ালা হরফ, আমরা এই সাকিনওয়ালা হরফটাকে বাদ দিয়ে দিব। মিম লাগবে এই ইয়ায়ের সাথে, মাই। ইয়া লাগবে এবার এই ফায়ের সাথে, ইউফ। মাই ইউফ, সিনজের সি, মাই ইউফ সি। দাল পেশ দু, মাই ইউফ সি দু, মাই ইউফ সি দু। তাজ আলু ফিহা, মাই ইউফ সি দু। ফায়াজের ফি, কয় আলিফ টান দিব? এবার আপনি বলবেন। হ্যাঁ, কয় আলিফ টান? 1 আলিফ টান। হা আলিফ জবর হা, তো এখানে কয় আলিফ টান দিব? হ্যাঁ বলুন। এখানেও 1 আলিফ টান দিব, জবরের বামে খালি আলিফ। ফি হা, মাই ইউফ সি দু ফি হা। ওয়াও জবর ওয়া, ইয়া লাগবে এই সিনের সাথে, ইয়াস। ওয়া ইয়াস, ফাজের ফি, ওয়া ইয়াস ফি। কাপ লাগবে এই দালের সাথে, কুত। ওয়া ইয়াস ফি কুত। দালজের দি, মিম আলিফ জবর মা। হামজা জবর আ, মা আ। এবার আপনি বলেন তো দেখি পারেন কিনা যে এখানে কয় আলিফ টান দিব? হ্যাঁ, 4 আলিফ টান দিব। কেন? মদের হরফের উপর যখন দেখবো এরকম মোটা চিহ্ন এরপর এরকম গোল হামজা, তখন সেখানে আমরা 4 আলিফ টান দিব। ওয়ায়াস ফি কুদ্দিমা। যদি আমরা এখানে ওয়াকফ করি তখন কিন্তু এই হামজায়ের উপর জবরটাকে বাদ দিব। ওয়ায়াস ফি কুদ্দিমা। এবার এখান থেকে বানান করে পড়ব। ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। ওয়া জবর ওয়া, নুন লাগবে এই হায়ের সাথে, নাহ নুন পেশ নু। ওয়া নাহ নু, ওয়া নাহ নু, নুন পেশ নু। সিন লাগবে এই বায়ের সাথে, সাব নু সাব। ওয়া নাহ নু নু সাব, বাজর বি হা পেশ হু। ওয়া নাহ নু নু সাব বি হু, নু সাব বি হু। হাটা উচ্চারণ করার সময় মুখ দিয়ে আমরা হালকা বাতাস বের করব। ওয়া নাহ নু নু সাব বি হু। বাজের বি, হা লাগবে এই মিমের সাথে, হাম। অনেকে আমরা এখানে হামে মিমের নিচে যে দিয়ে দেই, এখানে যে দিব না, হাম বি হাম। দালজের দি, কাবজবর কা, বি হাম দি কা। ওয়া নাহ নু নু সাব বি হু বি হাম দি কা। ওয়াও জবর ওয়া, নুন পেশ নু, কফ লাগবে এই দালের সাথে, কদ। ওয়া নু কদ, দালজের দি, ওয়া নু কদ দি। সিন পেশ সু, ওয়া নু কদ দি সু, ওয়া নু কদ দি সু। লাম জবর লা, কাব জবর কা, লা কা। ওয়া নু কদ দি সু লা কা। কীভাবে পড়ব? ওয়া নু কদ দি সু লা কা।
আমরা এখানে একটা ওয়াকফের নিয়ম শিখে নেই। আমরা যেই শব্দের মধ্যে ওয়াকফ করব ওই শব্দের যেই শেষ হরফটি আছে ওই শেষ হরফের মধ্যে যদি জবর, জের অথবা পেশ এই তিনটি থেকে কোনো একটি থাকে, তিনোটাকে বা ওই শব্দের মধ্যে যদি জবর থাকে, পেশ থাকে অথবা জের থাকে, আমরা এগুলোকে বাদ দিয়ে দিব, ওই শেষ হরফের মধ্যে আমরা সাকিন করে দিব। যেমনটা এখানে এই কাপটা হলো কি এই শব্দের শেষ হরফ, তো এই শব্দের শেষ হরফের উপরে কি আছে, জবর আছে, তাহলে আমরা এই জবরটাকে বাদ দিয়ে দিব। যদি জের থাকতো তাও বাদ দিতাম, যদি পেশ থাকতো তাও বাদ দিয়ে দিতাম। এখন এই কাপের উপর কি দিব, সাকিন দিব। তো কিভাবে পড়ব, লাখ লাখ এরকম করে পড়ব। ওয়ানুকাদ্দিসু লাক, ওয়ানাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়ানুকাদ্দিসু লাক। কফ আলিফ জবর কয় আলিফ টান দিব আপনি বলেন তো? হ্যাঁ, এক আলিফ টান দিব। জবরের বামে খালি আলিফ, এক আলিফ টানতে হবে। লাম জবর লা, কলা কলা, এই লামের মধ্যে আবার টান দিব না, হামজা লাগবে এই নুনের সাথে। নাকের বাসি দ্বারা গুণনা করব। আমি পূর্বে বলছিলাম যে মিম এবং নুনের উপর তাজদিদ হলে সেখানে আমাদের গুণনা করতে হবে। এই যে নুনের উপর তাজদিদ, এজন্য আমাদের গুণনা করতে হয়। নুনিয়াজের নি। অনেকেই বলতে পারেন যে হুজুর এখানে তো এক আলিফ টান হবে, না এখানে তিন আলিফ টান হবে। আমরা যখন দেখব মদের হরফের উপর, ইয়াটা কিন্তু মদের হরফ, এই মদের হরফের উপর এই যে চিকন চিহ্ন, এরপরে যদি এরকম লম্বা হামজা থাকে তাহলে সেখানে আমরা তিন আলিফ টান দিব। ইন্নি, হামজা লাগবে এই আইনের সাথে আ, আইনটা একটু চাপ দিয়ে পড়বো। অনেকেই আমরা এই আইনগুলোকে হামজা পড়ে থাকি, আমরা এই আইনগুলোকে হামজা পড়বো না, আইনটা পড়ার সময় একটু চাপ দিয়ে পড়বো। আ লামজবল্লা মিম পেশ মু, আ লামু। ক্বালা ইন্নী আ'লামু, মিম আলিফ জবর মা, এক আলিফ টান দিব। লাম আলিফ জবর লা, লাম আলিফ জবর লা। তো এবার আপনি বলেন তো এই লামের মধ্যে কয় আলিফ টান দিব? হ্যাঁ বলে ফেলুন। হ্যাঁ, এক আলিফ টান দিব, কারণ জবরের বামে খালি আলিফ হলে সেখানে এক আলিফ টান দিতে হবে। আমি আপনাকে এভাবে ধরার কারণ হলো আপনি যদি আমার সাথে সাথে এরকম করে বলতে পারেন তাহলে আপনার এই কোরআন পড়ার নিয়ম যেগুলো আছে এখানেই আপনার মুখস্থ হয়ে যাবে। আর আমাদের অনেকের হয়তো একটু বয়স বেশি হওয়ার কারণে আমাদের এই নিয়ম এবং পড়াগুলো স্মরণ থাকতেছে না। তাদের জন্য আমি একটি শব্দ একবার, দুইবার, তিনবার, চারবার পর্যন্ত বলার চেষ্টা করতেছি, যাতে করে আপনারা এই সবকটি এখানেই শিখে নিতে পারেন। তাই আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তা লাগবে এই আইনের সাথে তা, লামজবল্লা তা, লা, মিম ওয়াও পেশ মু, এক আলিফ টান দিব, কারণ পেশের বামে ওয়াও সাকিন থাকলে সেখানে আমাদের এক আলিফ টান দিতে হবে। নুন জবর না, তা'লামুনা। ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। তো ওয়াকফ করলে আমরা এই নুনের যে শেষ হরফ আছে এই শেষ হরফের উপর জবরটাকে বাদ দিয়ে দিব, এখন নুনের উপর সাকিন দিয়ে দিব। তা'লামুন এরকম করে পড়ব। এবার আমরা এই আয়াতের শুরু থেকে ভেঙে ভেঙে পড়ব। ওয়া ইয ক্বালা, জালটা একটু নরম করে পড়ব। ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ওয়াকফের সময় তাটাকে হা বানিয়ে দিব। ক্বালু আতাজআলু, আইনটা চাপ দিয়ে পড়ব। আতাজআলু ফিহা, ফিহা মাই ইউফসিদু, এই নুন সাকিনের সাথে লাগবে না। মাই ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। ওয়াকফ করলে ওয়া নুকাদ্দিসু লাক। ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। এবার আমরা এই আয়াতের শুরু থেকে মিলিয়ে পড়ব। ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন,
ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আপনি যদি এরকমভাবে বানান করে পুরো 1 নং পারাটি শিখতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেন। ওয়া জবর ওয়া, আইন লাগবে এই লামের সাথে আল, ওয়া কাল, লাম জবর লা, ওয়া আল্লা, মিম জবর মা, ওয়া আল্লামা, ওয়া আল্লামা। অনেকেই আমরা কিভাবে পড়ি ওয়া আল্লামা, এটাকে হামজা পড়ে ফেলি। আমরা এই আইনটাকে হামজা পড়ব না, ওয়া আল্লামা। কিভাবে পড়লাম আপনি আমার সাথে বলুন তো, ওয়া আল্লামা। হ্যাঁ, এরকম করে পড়ব। হামজা খারা জবর এক আলিফ টান দিব, কারণ খারা জবর খারাজের উল্টা পেশ হলে সেখানে আমাদের এক আলিফ টান দিতে হবে। তো বলেন তো হামজার উপর এই চিহ্নটার নাম কি? হ্যাঁ, খারা জবর নাম। দাল জবর দা, আদা, মিম লাগবে এই লামের সাথে মাল, আদা মাল। হামজা লাগবে এই সিনের সাথে আস, মিম আলিফ জবর মা। এবার আপনি বলতে পারবেন যে এখানে কয় আলিফ টান দিব। হ্যাঁ, আমার পূর্বের নিয়মগুলো যদি আপনি মনোযোগ সহকারে শুনেন তাহলে এটিও আপনি বলতে পারবেন যে এখানে কয় আলিফ টান দিব। হ্যাঁ, 4 আলিফ টান দিব, কারণ মদের হরফের উপর এইরকম মোটা চিহ্ন থাকলে এরপর যদি এইরকম গোল হামজা থাকে তাহলে সেখানে আমরা 4 আলিফ টান দিব। আদামাল আসমা, হামজা জবর আ, আসমা আ, কাপলাম পেশ কুল, লাম জবর লা, কুল্লা, হা আলিফ জবর হা, কুল্লাহা। আদামাল আসমা কুল্লাহা, এই হামজার মধ্যে আবার টান দিব না। আদামাল আসমা কুল্লাহা। মিম পেশ সুম, নাকের বাসি দ্বারা গুণনা করব। মিম এবং নুনের উপর যেখানেই দেখব তাজদিদ আছে আমরা সেখানেই গুণনা করব। নুনের উপর তাজদিদ থাকলে ও মিমের উপর এরকম তাজদিদ থাকলে আমরা সেখানে গুণনা করব। এই যে মিমের উপর তাজদিদ, এজন্য গুণনা করছি। সুম্মা, আইন জবর আ, র জবর র, আ র, দ জবর দ, হা মিম পেশ হুম, আর দ হুম, আর দা হুম, এরকম করে পড়ব না। এটা দ জবর দ, দ জবর দা হয় না। আর দ হুম, সুম্মা আর দ হুম। ওয়া আল্লামা আদামাল আসমা কুল্লাহা সুম্মা আরাদাহুম। আইন জবর আ, লাম লাগবে এই লামের সাথে লাল, আলাল, মিম জবর মা, লাম খারা জবর লা, 4 আলিফ টান দিব। আমরা যখনই দেখব এইরকম মোটা চিহ্নের পরে এরকম গোল হামজা আছে সেখানে আমরা 4 আলিফ টান দিব। আর যদি এই চিহ্নের পরে এরকম লম্বা হামজা থাকে তখন সেখানে আমরা 3 আলিফ টান দিব। আমরা যদি এই নিয়মগুলো এখানে শিখতে পারি তাহলে ইনশাল্লাহ আমরা পুরো কোরআন শরীফটাই সহি শুদ্ধভাবে টান দেওয়া শিখে যাব। আলাল মালাই, কাব জবর কা, তাজের তি, আলাল মালাইকাতি, ফা জবর ফা, কফ আলিফ জবর ক, 1 আলিফ টান দিব। ফা ক, লাম জবর লা, ফা কলা। হামজা লাগবে এই যে ছোট্ট মিমটি আছে এই ছোট্ট মিমের সাথে। আমরা যখন দেখব নুন সাকিনের পরে এরকম ছোট্ট মিম আছে আমরা ওই মিমটাকে ধরবো, এই নুন সাকিনটাকে তখন বাদ দিব। তাহলে হামজা লাগবে এই মিমের সাথে আম, তখন আমরা ওখানে গুণনা করব। কারণ যেখানে দেখব মিম সাকিনের পরে বা আছে, মিম সাকিনের পরে কি আছে বা আছে, সেখানে আমরা গুণনা করব। তো এখানে মিম সাকিন, এখানের পরে এই যে বা আছে, এই জন্য আমরা এই মিমের মধ্যে গুণনা করব। হামজা মিম জবর আম, বাজের বি, আম বি, হামজা ওয়াও পেশ উ, 1 আলিফ টান দিব। পেশের বামে ওয়াও সাকিন থাকলে 1 আলিফ টান দিতে হবে। আম বি উ, আম বি উ, এরকম করে পড়ব। নুনিয়াজের নি, 1 আলিফ টান দিব। ফাকালা আম বি উ নি,
ফাকালা আম্বিউনি। দেখুন আমি কিন্তু নুন সাকিনটাকে বাদ দিয়ে দিছি। বাজের বি হামজা লাগবে এই সিনের সাথে, আস বি আস, মিম আলিফ জবর মা, 4 আলিফ টান দিব, কারণ মদের হরফের উপর এই যে মোটা চিহ্ন এরপরে এরকম গোল হামজা থাকলে সেখানে আমরা 4 আলিফ টান দিব। বি আসমা ই, হা খারা জবর হা। তো এবার আপনি বলেন তো কয় আলিফ টান দিব? হ্যাঁ এবার আপনি বলবেন এখানে কয় আলিফ টান হবে। হ্যাঁ বলে ফেলুন। হ্যাঁ 4 আলিফ টান দিব, কারণ মদের হরফের উপর এই যে মোটা চিহ্ন এরপরে এইরকম গোল হামজা, এর জন্য আমরা এখানে 4 আলিফ টান দিব। হা উলা ই, এখানেও 4 আলিফ। বি আসমা ই হা উলা ই, হামজা লাগবে এই নুনের সাথে, ইং, নাকের বাসি দ্বারা গুণনা করব। কাপ নুন পেশ কুং, এখানেও গুণনা করব। তামিম পেশ তুম, ইং কুং তুম, সৎ খারা জবর স, দালজের দি স দি, কফিয়াজের কি, নুন জবর না, সাদিকিনা। তো যদি আমরা এখন ওয়াকফ করি তাহলে কিভাবে পড়ব? সাদিকিন। বি আসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। এবার আমরা এই আয়াতের শুরু থেকে ভেঙে ভেঙে পড়ব। ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকাহ ফাকালা আম্বিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। এবার আমরা এই আয়াতের শুরু থেকে ভেঙে ভেঙে পড়ব। ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকাহ ফাকালা আম্বিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। যদি আপনি মাত্র এই একটি পারা এরকমভাবে শিখতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনি পুরো কোরআন শরীফটাই দ্রুত সহি শুদ্ধভাবে রিডিং করতে পারবেন। তাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন। আজকে আমরা সূরাতুল বাকারার এই 31 নং আয়াত পর্যন্ত আলোচনা করলাম। পরবর্তী পর্বের মধ্যে আমরা এই 31 নং আয়াতের পর থেকে আলোচনা করব, তাই আমার পর্বগুলো নিয়মিত দেখবেন।